ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুসিয়ার দপ্তরে ঢুকে ওলামা দল নেতা ইয়াসিনের বিরুদ্ধে কাজীকে লাঞ্ছিতের অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়ার দপ্তরে ঢুকে কাজী নূর আলমকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন মিয়ার বিরুদ্ধে। গত ১৭ জুন এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী কাজী নূর আলম জানান, তিনি জামিয়া ইউনুসিয়ার ওস্তাদদের সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে গিয়েছিলেন। জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন মিয়ার সঙ্গে তার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তবে নাটাই ইউনিয়নে কাজী নিয়োগের বিষয়ে তিনি সাবেক কাজীর ছেলেকে সমর্থন করেছিলেন। অন্যদিকে ইয়াসিন মিয়াও ওই পদে প্রার্থী হওয়ায় ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে এমন আচরণ করেছেন বলে অভিযোগ করেন তিনি। কাজী নূর আলম আরও জানান, এই ঘটনার বিচার চেয়ে তিনি জেলা বিএনপির সভাপতির কাছে আবেদন করেছেন। অভিযোগের বিষয়ে ইয়াসিন মিয়া বলেন, কাজী নূর আলম তার সনদ যাচাইয়ের উদ্দেশ্যে জামিয়া ইউনুসিয়ায় গিয়েছিলেন। তবে তাকে এভাবে লাঞ্ছিত করা ঠিক হয়নি বলে স্বীকার করে তিনি জানান, বিষয়টি বর্তমানে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির পথে রয়েছে। এ ঘটনায় স্থানীয় মহলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি। আমার পরিচয় হচ্ছে, আমি নিকা ও তালাক রেজিস্টার ৯ নং নাটাই দক্ষিণ। আমি ১৭ তারিখ আনুমানিক ২টার পরে আমি জামিয়ার মধ্যে অবস্থান করছি। জামিয়ার দপ্তরে আমার উস্তাদের সাথে কথা বলাকালীন হঠাৎ ইয়াসিন নামে বিরাসান নাকি বাড়ি, আমি তাকে এমনি ছাত্র হিসেবে চিনতাম, তবে এই তার বাড়ি কোথায় এটা আমি জানতাম না। পরবর্তী জানতে পারলাম তার বাড়ি হলো বিরাসান। এই ইয়াসিনে হঠাৎ করে এসে আমাকে জড়াইয়া ধরে টানা হেসড়া আরম্ভ করছে। তখন জামিয়ার শিক্ষকরা ছিল, তারা অনেক বাধা দেওয়ার চেষ্টা করছে। সে তো এরপরেও সে অনেক চেষ্টার পরেও সে খুব দৃঢ়ভাবে জামিয়ার দপ্তর থেকে আমাকে টাইনে বাইর করার চেষ্টা করছে। হুজুররা অনেক চেষ্টা করার পরে আমি প্রাণী রক্ষা পেয়েছি। তার সাথে দ্বন্দ্ব বলতে হইল, তার সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব না। দ্বন্দ্ব হচ্ছে যে একটা নিকা রেজিস্টার নাটাই উত্তর ইউনিয়নের এই কাজী শামসুল আলম সাহেবের ছেলে মোহাম্মদ মাকসুদুল আলম দেলোয়ার, সে কাজীর জন্য প্রার্থী হয়েছে। প্রার্থী হওয়ার কারণে আমরা যেহেতু কাজী ইয়ে করি, আমরা তো তার পক্ষিত। আমার ওই সময় আমি ত্রিপল লাইনে তখন পুলিশের কাছে আমি জানাই বিষয়টা। তখন পুলিশ এসে আমাকে উদ্ধার করে এবং জামিয়ার উস্তাদরা আমার বলছে যে তুমি যে কোনো নাও, আমরা সঠিকটা আমরা বলবো। এবং এই ঘটনাটা পুরাটাই সিসি ক্যামেরার মধ্যে এখনো রক্ষিত আছে, যা আমরা ইচ্ছা করলে জানতে পারবো।